ঘরে বউকে আটকে রেখেছে, দেয় না কেন? হামলা মামলা নির্যাতন করে তাকে থাকতে বাধ্য করেছে পরিবার সহ। শেখ হাসিনা বলছে যে তারেক রহমান কখনো আসতে পারবে না, আজকে সেই বাংলাদেশের বাইরে। খুনি হাসিনা বিভিন্নভাবে হামলা মামলা নির্যাতন করে তাকে বিদেশে থাকতে বাধ্য করেছে পরিবার সহ। তাকে বীরের বেশে এই দেশে ফিরিয়ে আনবো, এটাও আমাদের একটা আন্দোলন সংগ্রামের অন্যতম লক্ষ্য ছিল। সেই স্বপ্ন আমাদের গতকালকে পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। এখনো আমি আমার গায়ে চিমটি কাটি এবং চিন্তা করি আসলেই কি আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, আসলে কি না স্বপ্ন দেখতেছি না বাস্তব। সেই ক্ষেত্রে এই আনন্দটাকে মনে হচ্ছে যেন ঈদের আনন্দ। আমরা সবাই উচ্ছ্বসিত, আনন্দিত, উদ্বেলিত। আসলে এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না, এক কথায় বলা যায় এটা বর্ণনাতীত আনন্দ। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। অবশ্যই শেখ হাসিনাকে নিয়ে মতামত আছে, তার কারণেই আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এত হামলা মামলা গুণ এবং জেল জরিমানার শিকার হয়েছি। তাই আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার সর্বোচ্চ শাস্তি যেটা হয়েছে সেটা বাস্তবায়ন করা হোক। হাসিনা বলেছে যে আমাদের তারেক রহমান কখনোই আসতে পারবে না, কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলেছিল মঞ্চে যে তারেক রহমান যখন বাংলাদেশে আসবে তখন লক্ষ কোটি কোটি মানুষ তাকে আগমনের জন্য অপেক্ষা করবে। কিন্তু আজকে সেই দিনটা দেখা যাচ্ছে, গোটা বাংলা দেখছে যে তারেক রহমান আজকে বাংলাদেশে, কিন্তু যে স্বৈরাচার মহিলা শেখ হাসিনা বলছে যে তারেক রহমান কখনো আসতে পারবে না, আজকে সেই বাংলাদেশের বাইরে, কিন্তু তারেক রহমান বাংলাদেশের ভিতরে। আমরা সবাই আনন্দিত। ভারত প্রদর্শন দিচ্ছে, তাদের সুবিধা দিয়েছে, কারণ আমাদের বাংলাকে ভারতকে অনেকটাই দিয়েছে, অনেক সুবিধা অনেক ফ্যাসিলিটি দিয়েছে, তার জন্য ভারত তাকে সাপোর্ট দিচ্ছে। আল্লাহ জানে মোদির সাথে তার কি সম্পর্ক আছে তা জানি না, নাহলে কিভাবে ঘরে বউকে আটকে রেখেছে, দেয় না কেন? রাষ্ট্রের সাথে যেই অন্যায় করুক সে অপরাধী, এর জন্য শেখ হাসিনা অপরাধী। আজকে সেও একজন অপরাধী। গোটা বাংলাকে বোঝানো গেল যে সত্য কখনো ধামাচাপা হয় না। আজকে শেখ হাসিনা কোথায়, যে এত স্লোগান দিচ্ছে, গদির এত 17 বছর অপভোগ করছে, আজকে সে বাংলাদেশের বাইরে।